নমস্কার বন্ধুরা, এক সুস্বাদু রেসিপি এঁচোড় চিংড়ি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়েছি। দেখুন কেমনভাবে ছাড়াতে হয়, যারা জানেন না তারা এইভাবে একটু ছাড়িয়ে নেবেন। তারপর ভালো করে ধুয়ে বেছে আমি হলুদ মাখিয়ে আমি ভেজে নিয়েছি। মাছগুলো অনেক কম হয়ে যায় বন্ধুরা ছাড়ানোর পর। এরপর জলে হলুদ দিয়ে আমি জলটা ফুটে উঠলে এঁচোড়গুলো দিয়ে দিলাম 40% সেদ্ধ করার জন্য। আর এদিকে একটা শুকনো মশলা আমি তৈরি করে নিয়েছি, যেগুলো দেখতেই পাচ্ছেন। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর জায়ফল গ্রেট করা, একটু গরম মশলা, সব সবজি ভালো করে ভেজে আমি পেস্ট করে নিয়েছি। আর যা যা লাগবে একটু দেখিয়ে দিলাম, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ এগুলো। এরপর কড়াই তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আলু ভাজা ভাজা হয়ে গেলে আমি এঁচোড়গুলোকেও ভেজে নিয়েছি। এঁচোড় ভাজা হয়ে গেলে আবার ওই কড়াই দিয়ে দিলাম তেল আর তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে। এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। চিনিটা দেওয়ার পর দিয়েছি আদা 1 চামচ আর দিয়েছি রসুন বাটা 1 চামচ আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা পিষে। এই ঝালটা আপনাদের মতো আপনারা দেবেন। এরপর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো সব দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে তারপর দিয়ে দিলাম টমেটো বাটা, এটা আমি মিক্সারে করে নিয়েছি। এরপর দিলাম একটু 1 চামচ লবণ আর যে মশলাটা আমি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। এরপর আলু আর এঁচোড় দিয়ে দিলাম। এগুলো বেশ সব শুদ্ধ কষিয়ে ভালো করে মশলাটাকে এবার আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছের সাথে ভালোভাবে কষিয়ে মিনিট 10 জন্য জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটাকে ফুটতে দিয়েছি। তারপর ঢাকা খুলে একটু লবণটা চেক করে নেওয়া, 1 চামচ লবণ, যে মশলাটা আমি করেছিলাম সেটা, ঘি সব দিয়ে অসাধারণ লাগে বন্ধুরা। তো চলুন টাটা।